আবার বলছিস গলায় রয়েছে মালতীর মালা, কিছু বর্ণনা কর। রাধারানী বলল কি আর বলবো, এই যে একবারে নারদ মুনি জগতের মধ্যে বলে দিল গোবিন্দ লীলা সম্বরণ করে গোলকে ফিরে যাবে, তোমাদের যার যা কিছু চাওয়ার আছে সবে চেয়ে নাও, পরে চাইলে আর পাবে না। এই শুনে আকাশের সূর্যদেব তিনি ভাবলেন আমি তো দিনের বেলা উঠি, রাতের বেলার লীলাগুলো তো আমি আর দেখতে পাবো না, দিনের লীলাই খালি দেখতে পাবো। ভগবানের কাছে ছুটলেন, হে ভগবান আমি তো দিনের লীলা দেখি, রাতের বেলার লীলাগুলো দেখবার ব্যবস্থা করে দাও। ভগবান বলেন সূর্য তোর আমার প্রতি। সূর্য যখন এগিয়ে গেছে, চাঁদ কেন পিছনে থাকে? চাঁদও ভগবানের কাছে গিয়ে বলছে ভগবান আমি তো রাতের বেলা উঠি, রাতের লীলাগুলো দেখতে পাই, তা তোমার দিনের বেলার লীলাগুলো দেখবার ব্যবস্থা করো। ভগবান চাঁদকেও আশীর্বাদ করে বললেন ওরে চাঁদ তোর আমার প্রতি এত ভক্তি, আশীর্বাদ করলাম চূড়া হয়ে মাথায় থাকবি, চূড়া হয়ে মাথায় থাকবি, চূড়া হয়ে মাথায় থাকবি, চূড়া হয়ে মাথায় থাকবি, সর্বলীলা দেখতে পাবি, চূড়া হয়ে মাথায় থাকবি, সর্বলীলা দেখতে পাবি, চূড়া হয়ে মাথায় থাকবি, তুই সর্বলীলা দেখতে পাবি, তুই সর্বলীলা দেখতে পাবি, গোবিন্দায় নমলে সর্বলীলা দেখতে পাবি, চূড়া সদাই বামে হেলে। এই যে রাধে এইটা তো বললি, আরেকটা কথা বল, এই যে চূড়ার কথা বললি, গলার মালার কথা বললি, কিন্তু আরেকটা কথা তুই যে পদের মধ্যে বললি চূড়াহি চারু, চূড়াহি চারু, চারু মানে কি? পদাবলীর ভাষায় চারু মানে হচ্ছে ময়ূরের পাখা। ওরা দে চূড়ার সম্পর্কে বললি, মালা সম্পর্কে বললি, ময়ূর পাখাটা কেন সেইটা একটু বল। রূপ গোবিন্দ চোখে চোখ দিয়ে বলে দিল